আজকের অঙ্ক ক্লাসে আমি যে টপিক নিয়ে ডিসকাস করব অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক স্ট্যাটিস্টিক। দেখো এটুকু বলতে পারি অনেকেই কিন্তু এই ব্যাপারে তেমন ধান ধারণা নেই। পরীক্ষায় কিন্তু বিভিন্ন পরীক্ষায় রেলের পরীক্ষা বলো বা ডাব্লিউবিসিএস মেন্স বলো বা পুলিশের মেন্স বলো এসএসসি বলো, এই স্ট্যাটিস্টিক থেকে কিন্তু একটা দুটো কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। কীরকম টাইপের কোশ্চেন আসে কয়েকটা প্র্যাকটিস করাবো, আগে থিওরিটাগুলো বলে নেবো, ভালো করে দেখে নেবে, এই টপিক থেকে যেন ডাউট না থাকে। ঠিক আছে, দেখো স্ট্যাটিস্টিকের মোটামুটি আমাদের কোশ্চেন যেগুলো আছে 8 ধরনের জিনিস বের করতে হয়। কি কি? 1 নম্বর মিন, প্রত্যেকে নোট ডাউন করো। মিন 1 2 3 4 করে 8খানা লিখবো। 8খানা লেখার পর প্রত্যেকটা কীভাবে বের করার প্রয়োজন আমি আলোচনা করব। মিন। 2 নম্বর নোট ডাউন করো, দ্যাট ইজ মেডিয়ান। অনেকে এটা জেনে থাকবে, অনেকে একদম ফার্স্ট টাইম জানছো, শিখে নাও। 3 নম্বর হচ্ছে মোড। 4 নম্বর রেঞ্জ। হয়তো বাংলা নিয়ে আলোচনা করার চেষ্টা করবে না, এমনি ইংলিশেই মনে রাখার চেষ্টা করো, সহজ লাগবে। 5 নম্বর নোট ডাউন করবে মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন। 6 নম্বর লেখো ভ্যারিয়েন্স। 7 নম্বর লেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। 8 নম্বর লেখো যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ওকে, আমাদের স্ট্যাটিস্টিকের যে সিলেবাসে কম্পিটিটিভ এক্সামের সিলেবাসে যেগুলো আছে তার মধ্যে এই 8খানা আমাদের খুব ভালোভাবে জানতে হবে। প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ম আছে, নিয়ম বলতে পারো, কিছু ট্রিক্স বলতে পারো। ক্যালকুলেশান, যখন ম্যাথ আমরা করছি ক্যালকুলেশান করে অ্যান্সার হতেই পারে বা হবেই। আমাদের শুধু লক্ষ্য রাখতে হবে যেন নার্ভাস না হয়ে ক্যালকুলেশনগুলো ঠিক করে করা। ওকে, চলো দেখো ভালো করে দেখো। আজকে 8টা লেখা হয়ে গেছে। ফার্স্ট প্রত্যেকে হেডিং করবে মিন। ফার্স্ট প্রত্যেকে হেডিং করবে মিন। ওকে, দেখো মিন হেডিং করে লিখবে যে মিন বলতে আমরা কি বুঝি, মিন কথাটা আমরা কোথায় ব্যবহার করি। দেখো যারা এভারেজের অঙ্ক করেছো আমার কাছে, আমি যাদেরকে এভারেজের অঙ্ক করিয়েছি, তখন এভারেজের অঙ্ক করতে গিয়ে আমি 2-1 বার মিন কথাটা উল্লেখ করেছি। তার মানে এটা বুঝে নাও যে মিন মানে যাই বলুক, মিন মানে সবসময় কি বলতে পারি, দ্যাট ইজ এভারেজ। ওকে, মনে থাকবে মিন মানেই এভারেজ। ওকে, এবার কোশ্চেন কেমন আসে। কোশ্চেন তোমাকে একটা সিরিজ দিয়ে দেবে। আমি একটা সিরিজ নোট ডাউন করাচ্ছি, ভালো করে নোট ডাউন করো যে 25, 19, 11, 12, 11, 25, 27 একটা রকম সিরিজ লিখলাম। ওকে, যেখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা নাম্বার দ্বারা গঠিত। প্রথমেই যদি প্রশ্ন করা হয় এর মিন কত, কি করবে? মিন মানে কি? মিন মানে এভারেজ। এভারেজ আমরা কি করে ক্যালকুলেট করি? এভারেজ কী করে ক্যালকুলেট করি? এভারেজ ক্যালকুলেশন করা হয় আমরা জানি যে রাশিগুলির সমষ্টি ডিভাইড বাই রাশিগুলির সংখ্যা। হ্যাঁ কি না? সমষ্টি বাই সংখ্যা, এটা আমরা প্রত্যেকেই জানি। সামেশন অফ দ্য ইচ এলিমেন্ট ডিভাইড বাই নাম্বার অফ দ্য টোটাল এলিমেন্ট। তাহলে কি বলতে পারি? 25 ডিভাইডেড বাই 21 প্লাস 19 প্লাস 11 প্লাস 12 প্লাস 25 প্লাস 27। হ্যাঁ কি না? ডিভাইড বাই কটা নাম্বার আছে? 7টা নাম্বার। কেউ অ্যাড করে বলো এই অ্যাডটা কত হচ্ছে, জলদি ক্যালকুলেট করো। 5 9 14, 14 1 15, 15 2 17, 17 5 22, 22 7 29 না, হাতে রইল 2, 2 2 4। ওকে, হ্যাঁ ঠিক বলেছো, ঠিক ধরেছো, 11 লেখা হয়নি, ঠিক ধরিয়েছো। আরেকবার করে নি তাহলে। 5 9 14, 15 15 15 2 17, 17 5 22, 22 7 29 1 30, 30 হবে, হাতে রইল 3, 3 2 5 6 7 8 9 10 11 12 13, 130। এস অর নো? ডিভাইড বাই 7, তাহলে 7 1 কে 7, 6 0 7 8 56.5, তাহলে 18.5। এটা তার কী বেরোলো? এটা তার মিন বেরোলো। হ্যাঁ কি না বলো, বোঝা গেছে কি না? এটা তার কী বেরোলো? এটা তার মিন বেরোলো। তাহলে মিন মানে কি?
যেটা আমরা স্ট্যাটে যেটা মিন বলবো সেটা আমাদের নর্মাল অ্যারিথমেটিকে বা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে কী থাকবে, ওটাই তার এভারেজ। তাহলে মিন মানে কি, এভারেজ। বলো বুঝতে কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। কোনো বুঝতে অসুবিধা আছে? ইয়েস অর নো? নেই তো? প্রত্যেকে এগ্রি করো। মিন মানে এভারেজ, এভারেজ বের করে আমরা কম বেশি প্রত্যেকেই জানি। এরপর চলে এসো যেটা আস্তে আস্তে আমরা যেটা বেসিক স্ট্যাটের দিকে যাব, দ্যাট ইজ 2 নম্বর আজকের মেডিয়ান। নোট ডাউন করো কীভাবে বের করে, কীভাবে কোশ্চেন আসে। দেখো আগে একটা সিরিজ, আগে যেমন একটা 7খানা এলিমেন্টের বা নাম্বারের সিরিজ আমি করেছিলাম, আর একটা সিরিজ নোট ডাউন করি। কি করব? 5 4 1 3 4 7 4 1 2 5 1। ওকে, লিখলে? প্রত্যেকে লিখেছো? দেখো যেমন আছে সেরকম লেখো কেয়ারফুলি। এখানে নাম্বার অফ এলিমেন্ট আর প্রত্যেক এলিমেন্টের নাম্বার কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়েছে। তাহলে কি লিখলে? 5 4 1 3 4 7 4 1 2 5 1। আমি কিন্তু মন থেকে দিলাম। ওকে, মেডিয়ান বলতে কি কি করা উচিত, মেডিয়ান মানে কিভাবে করা উচিত বা কিভাবে মেডিয়ান বের করে। প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ, স্টেপ 1 বলে লিখে রাখো। কি স্টেপে কিভাবে করতে হয় মেডিয়ান বের করার। মেডিয়ান বের করার ফার্স্ট স্টেপ ভালো করে পাতি বাংলা লিখে নাও, যে সমস্ত সংখ্যাগুলিকে ছোট থেকে বড় আকারে সাজাও। ছোট থেকে বড় আকারে সাজাও, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ওকে, এটা কিন্তু কেয়ারফুলি আমাদের করতে হবে। প্রতিটি সংখ্যাকে ছোট থেকে বড় আকারে সাজাও। ওকে, নেক্সট স্টেপ 2। স্টেপ 2 কি? নোট ডাউন করো। সাজানোর পর মধ্যবর্তী সংখ্যাটি নির্ণয় করো। মধ্যবর্তী সংখ্যাটি নির্ণয় করো। ওকে, এই হলো আমার দুটো স্টেপ। যে সংখ্যাটা বের করব সেটাই হবে এই সিরিজের মেডিয়ান। এবার আমাদের কি কাজ, কটা আছে গুনে নাও আগে। কি কেয়ারফুলি কি কি স্টেপগুলো করা দরকার। 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাই তো? আবার গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 11টা আছে। সবচেয়ে ছোট সংখ্যা কি আছে? সবচেয়ে ছোট সংখ্যা কি? 1। 1 কটা আছে? 1টা 2টো 3টে, হ্যাঁ কি না? তাহলে 3টে 1 আগে পরপর লেখো, একটা যেন মিস না হয়। 3-এর পরে, এই 1-এর পরে আর কি সংখ্যা আছে? 2। 2 কটা আছে? 2 একটাই আছে। 2-এর পর কি? 3। তারপর যেটা হয়ে যাবে দাগ দিয়ে দেবে। 3 3 কটা আছে? 3 একটাই আছে। ওকে, হ্যাঁ কি না? এরপর চলে এসো যে 4। 4 কটা আছে? একটা 2টো 3টে, 1 2 3। 5 কটা? 5 হচ্ছে একটা 2টো, তাহলে 5 হচ্ছে 2টো। 7 কটা? 7 একটা 7 একটা। তাহলে এই হলো বড় থেকে ছোট সাজানো। এবার কেয়ারফুল কি হওয়া উচিত, সাজানোর পরে আমার দেখে নিতে হবে যে 11টা সংখ্যা হচ্ছে কি না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 আমাদের একদম কারেক্ট সাজানো আছে। এরপরে মধ্যবর্তী সংখ্যা কোনটা, মধ্যবর্তী সংখ্যা কোনটা, এই সিরিজের মধ্যবর্তী সংখ্যা কী করে বের করব। দেখো ভালো করে শোনো, এখানে কিন্তু এভারেজের নিয়ম একটা মনে রাখতে হবে, বা আমাদের ট্রিক্স মনে করে দিচ্ছি। দেখো সিরিজ যদি বলি আমরা, সিরিজের টোটাল নাম্বার সংখ্যা কি হতে পারে? টোটাল নাম্বার সংখ্যা ইদার হতে পারে অড নাম্বার অর ইভেন নাম্বার হতে পারে, হ্যাঁ কি না? এইখানে আগে বলো এখানে কটা আছে? 11টি সংখ্যা, হ্যাঁ কি না? 11টি সংখ্যা হলে মাঝের সংখ্যাটা কত সংখ্যা হবে বলতে পারবে? যদি এনটি সংখ্যা, এনটি অড নাম্বার থাকে, এনটি অড নাম্বার থাকে, ভালো করে শোনো, যদি এনটি অড নাম্বার থাকে তাহলে মাঝেরটা কত হবে কে বলতে পারে? হবে n+1/2, এটা হবে মাঝেরটা। ইয়েস অর নো? তাহলে 11 আছে মানে মাঝেরটা কত? 11 + 1/2 মানে 6 হচ্ছে মাঝের সংখ্যা। তাহলে 1 2 3 4 5 6 4 হলো মাঝের সংখ্যা। তাহলে এই সিরিজের মিডিয়ান কত? এই সিরিজের মিডিয়ান হচ্ছে 4। বলো বোঝা গেল হ্যাঁ কি না? জিজ্ঞাসা করবে আমাকে বুঝতে না পারলে।
দেখো ধীরে ধীরে বললাম, কোনো ডাউট থাকলে জানাও আমাকে। বোঝা গেছে প্রত্যেকের? সৌভিক বুঝতে পারলে? নীলান বোঝা গেছে? শরদিন্দু, রিম্পা, অনিন্দিতা, রিয়া প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রিয়াঙ্কা, বৈশাখী, ইতু বোঝা গেছে? এবার চলে এসো, সিরিজ যদি কোনো কারণে সিরিজের টোটাল নাম্বার যদি ইভেন হয়, ইভেন বলতে একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে সংখ্যা হচ্ছে ইভেন। ইভেন হলে কি হয়? ইভেন হলে মাঝের দুটির কি হয়? মাঝের দুটির গড়ই হয় মধ্যবর্তী সংখ্যা। তাহলে ইভেন হলে লিখে নাও যে মাঝের দুটির গড়। অসুবিধা নেই, মনে থাকবে তো? যদি পাঁচখানা সংখ্যা থাকে, ভালো করে শোনো নাও, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচখানা সংখ্যা থাকা মানে মাঝের সংখ্যা কত? 5 + 1/2, যেটা এই নিয়ম ফলো করছে, অর্থাৎ তৃতীয় সংখ্যাটি মাঝের। আমরা বুঝতে পারছি। 7খানা থাকা মানে 7 + 1/2, চতুর্থটা মাঝের। 13খানা সংখ্যা থাকা মানে 13 + 1/2, অর্থাৎ সপ্তমটা মাঝের। কিন্তু যদি 4খানা থাকে, 6খানা থাকে, তাহলে মাঝখানের সংখ্যা দুটো পাবো। তাদের গড় বের করলে আমাদের পেয়ে যাওয়া সম্ভব। হ্যাঁ কি না বলো? মিডিয়ানটা বোঝা গেছে কি না? মিডিয়ান বোঝা গেছে? ইয়েস অর নো রেসপন্স করো আমাকে প্রত্যেকে। চলো, মিডিয়ানে বোঝার পরে যেটা সব থেকে সহজ, দ্যাট ইজ মোড। তারপরে এটা একদম সহজ, দেখে নাও। বলতে পারবে নীলায়ন মোড কীভাবে বের করে? তোমাদের কিন্তু 12-এ ছিল, তোমরা জাস্ট কদিন আগে পাস করেছো। মোড কীভাবে বের করে? যে সংখ্যাটি বেশিবার থাকে। ভেরি গুড, সুন্দর। যে সংখ্যাটি সব থেকে বেশিবার আছে। একটা সিরিজ এরকম দিয়ে দেয় 6, 5, 12, 11, 5, 4, 3, 1, 5, 2, একটা র্যান্ডামলি দিলাম। তাহলে এর মধ্যে কোন সংখ্যাটা বেশিবার আছে? 5 একবার, দুবার, তিনবার আছে। তাহলে 5 কি? এর মোড। ব্র্যাকেটে লিখে নাও যে সংখ্যাটি সব থেকে বেশিবার বর্তমান, যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার বর্তমান, দ্যাট ইজ মোড। ওকে, যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার বর্তমান। তাহলে তোমাদের প্রশ্ন আসতেই পারে, যদি এরকম একটা সিরিজ আসে যে 5, 3, 2, 3, 1, 2, 4, 7, 11, এরকম একটা ধরো 11, 9, এরকম একটা ধরো সিরিজ এলো। এই সিরিজে দেখো সব থেকে বেশিবার কোন সংখ্যা আছে? দেখো 2 আছে কবার? 2 আছে দুবার। আবার 3 কবার? 3ও আছে দুবার। তাহলে এই সিরিজের ক্ষেত্রে মোট কত? কে বলতে পারে? এই সিরিজের ক্ষেত্রে মোট কত? এই সিরিজে 3ও দুবার, 2ও দুবার। তাহলে এই সিরিজের মোট কত? কে বলতে পারে? বড় সংখ্যাটা? না না, এই সিরিজের ক্ষেত্রে মোট দুটোই, 2ও মোট, 3ও মোট। অপশানে থাকবে 2 and 3। ঠিক আছে, তবে আরেকটা সমস্যা ক্রিয়েট হয়, অপশানে আরেকটাও থাকে যেটা হচ্ছে 2.5। মানে কি? তুমি বের করলে 2 আর 3, অপশানে 2.5 দেখছো, ভুলেও ভাববে না যে মোড যদি একাধিক ভাগ থাকে তাদের গড়কে মোড নেওয়া হয়। এটা কিন্তু একদমই ভুল কনসেপ্ট। অনেক স্টুডেন্টকে আমি পড়াতে গিয়ে দেখেছি এই কনসেপ্ট তাদের মধ্যে আছে। ভালো করে ব্যাকেটে লিখে নাও, কোনো সিরিজের ক্ষেত্রে একাধিক মোড হতে পারে। ব্যাকেটে আর একটা জিনিস লিখে নাও, কখনোই তাদের গড় হবে না। ঠিক আছে? কেন পরীক্ষার সময় এগুলো মাথায় কাজ করে যে অপশান এমন দেওয়া থাকে যেটা গড় করলে বেরোচ্ছে, সেটা কিন্তু মোড হতে পারে না। তাহলে কোনো সিরিজে যদি সবথেকে বেশিবার সংখ্যা একাধিক সংখ্যা থাকে, তাহলে একাধিক সংখ্যাটাই তার মোড। সেক্ষেত্রে তাদের মধ্যে আর কোনো গড় করার প্রয়োজন নেই। হচ্ছে? বলো মোড ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? ইয়েস অর নো? চলো, এরপর নেক্সট হেডিং করো রেঞ্জ। নেক্সট হেডিং করবে রেঞ্জ। দেখো রেঞ্জও সহজ, খুব কঠিন কিছু নয়। দেখো কেউ বুঝতে না পারলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে। আপকামিং রেলের এক্সাম থেকে আরম্ভ করে যে কোনো মেন্স পরীক্ষায় এই স্ট্যাটের পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট। রেঞ্জ 23শে ফেব্রুয়ারি থেকে রেলের এক্সাম স্টার্ট। তো এখানে কিন্তু প্রায় প্রত্যেকেই লক্ষ্য করা যায় যে স্টার্ট থেকে কোশ্চেন আসছে। দেখো রেঞ্জ কি? রেঞ্জ কোনটাকে রেঞ্জ বলে? রেঞ্জ বলতে বিস্তার। রেঞ্জ বলতে কি? কোনো সিরিজের, আমরা সিরিজের মধ্যে কি জানি, ছোট সংখ্যা বড় সংখ্যা সব থাকে। কোনো সিরিজের, ভালো করে শুনবে, ছোট সংখ্যা আর
বড় সংখ্যার, ছোট সংখ্যা আর বড় সংখ্যার কি পার্থক্যই হবে তার রেঞ্জ। লিখে নাও যে সিরিজের সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যার অন্তর, সবচেয়ে ছোট সংখ্যার অন্তর, এটাই কি, এটাই হবে রেঞ্জ। তাহলে অন্তরটাকে যা আনলাইন করে রাখো, দুটো ছোট সংখ্যা আর বড় সংখ্যার অন্তরই হবে কি তার রেঞ্জ। তাহলে আমার নিশ্চয়ই এক্সাম্পলের দরকার নেই, এক্সাম্পল আমাকে জাস্ট দেখে নিতে হবে যে কোনটা ছোট কোনটা বড়, তাদের অন্তর করবো, অ্যান্সার হবে। অসুবিধা নেই। চলো এরপর যেটা আস্তে আস্তে টাফের দিকে ঢুকছি, এটা কিন্তু বেস টাফ আর ক্যালকুলেটিভ, যেটা হচ্ছে কি মিন ডেভিয়েশন। দেখো নোট ডাউন করবে, মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন মানে কি? মিন ডেভিয়েশন বলতে কি বুঝি? দেখো খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমি নিয়ম বা স্টেপ লেখানোর আগে এক্সাম্পল নেব। এক্সাম্পল কেমন করব মিন ডেভিয়েশনের? ধরো একটা এক্সাম্পল করলাম, 12, 7, 9, 10, 8, 5, 13। ওকে করলাম। এরপর আগে আমাকে বলবে এটা একটা সিরিজ, এই সিরিজের আগে আমি যে কটা শেখালাম, মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ, এই চারটেই বের করা সম্ভব? ইয়েস অর নো? প্রত্যেকে এগ্রি করো, বের করতে পারবে কি না? বের করা যায় তো? আরে হ্যাঁ কি না কিছু তো বলো। বের করা যায়। এবার স্টেপ 1 কি? মিন ডেভিয়েশন বের করার স্টেপ 1 কি? ফার্স্ট স্টেপ 1, স্টেপ 1 প্রথমেই আগে এর মিন বের করে নিতে হবে, মিন নির্ণয় করতে হবে, মিন নির্ণয় করতে হবে। করে ফেলো। এর মিন কত? ক্যালকুলেশন করে কেউ একজন বলবে আমাকে। এই সিরিজের মিন কত? যে সিরিজটা আমি দিয়েছি, এই সিরিজের মিন কত? যোগ করো, যোগ করে 1, 2, 3, 4, 5, 6, 7 দিয়ে ভাগ করো, দেখো কত হয়। পয়েন্টে আসতেই পারে। করেছো? যোগ করে 7 দিয়ে ভাগ করো, মিন বের করো আগে। 9.14 প্রত্যেকে বেরিয়েছে কম বেশি। 9.14 হচ্ছে মিন। এরপরে দেখো কাজ খুব গুরুত্বপূর্ণ, এখন অনেক কাজ বাকি আছে। কি কাজ? দেখো বেশ কঠিনও। দেখো সিরিজটা অ্যাকচুয়ালি কি? স্টেপ 2 সিরিজটা একবার লেখো, 12, 7, 9, 10, 8, 5, 13। তলায় মিনটা লেখো, মিন কত? 9.1। ওই 14টাকে বাদ দিলাম, এই 14 থেকে 1 লিখছি, ঠিক আছে? 1 লিখছি। এবার প্রত্যেকটা এইভাবে দাগ দাও। এই দাগটা কেন দিলাম তুমি ভালো করে দেখো, মিন যেটা বেরিয়েছে অরিজিনাল যে সংখ্যাগুলো সেখান থেকে কিছুটা পার্থক্য আছে, কোনোটাই অরিজিনাল সংখ্যার মতো হয়নি, হয়েছে কি না? প্রত্যেকটা পার্থক্য আছে। এবার দেখতে হবে যে এই মিন যেটা বেরিয়েছে সেটা অরিজিনাল সংখ্যাগুলোর থেকে কতটা পার্থক্য। তাহলে যদি 12 হয় আর 9.1 কতটা পার্থক্য? 2.9-এর পার্থক্য, হ্যাঁ কি না? 7-এর সাথে কতটা পার্থক্য? 2.1-এর পার্থক্য। তোমার 9-এর সঙ্গে কতটা পার্থক্য? 0.1-এর পার্থক্য। 10-এর সঙ্গে কত পার্থক্য? 0.9-এর পার্থক্য। 8-এর সঙ্গে কত পার্থক্য? 1.1-এর পার্থক্য। 5-এর সঙ্গে কত পার্থক্য? 4.1-এর পার্থক্য। 13-এর সঙ্গে কত পার্থক্য? 13-এর সঙ্গে 3.9-এর পার্থক্য। ইয়েস অর নো? প্রত্যেকে রেসপন্স করো। বোঝা গেল? তাহলে স্টেপ 2টা কী বের করলাম? স্টেপ 2টা মিনের থেকে অরিজিনাল সংখ্যাগুলোর কতটা অন্তর। এটা কিন্তু ভাববে না যে 9 তো 5-এর থেকে 9.1 তো বড় হয়ে যাচ্ছে, তাহলে বিয়োগ কীভাবে সম্ভব? আমি তো বিয়োগ ফল করছি না, আমি তো অন্তর করছি, অলওয়েজ ইন পজিটিভ ওয়ে, ঠিক আছে? তুমি ছোট সংখ্যা থাকুক বা ওর থেকে বড় থাকুক, আমি শুধু পার্থক্যটা দেখব। বোঝা গেল? ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাহলে স্টেপ 3 কী হবে? স্টেপ 3টা বড্ড কমপ্লিকেটেড নাকি ক্যালকুলেটিভ। স্টেপ 3টা ক্যালকুলেটিভ কেন বলছি? দেখো এই যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলোর বর্গকে সংখ্যা দিয়ে ভাগ। নোট ডাউন করে নাও যে মিন ডেভিয়েশন ইকুয়াল টু
মিন ডেভিয়েশন ইজ ইকুয়াল টু, ভালো করে শোনো, এগুলোর প্রত্যেকটার বর্গের যোগফল। লিখে নাও, পার্থক্যগুলির বর্গের যোগফল ডিভাইড বাই রাশির সংখ্যা। বোঝা গেছে? আমি তোমাদের করতে দিয়ে বিব্রত করব না, শুধু শুনে রাখো 2.9 স্কোয়ার, 2.1 স্কোয়ার, 0.1 স্কোয়ার, 0.9 স্কোয়ার, 1.1 স্কোয়ার, 4.1 স্কোয়ার, 3.9 স্কোয়ার যোগ করবে। যোগ করে কটা রাশি? 1 2 3 4 5 6 7 ডিভাইড বাই 7। হ্যাঁ কি না বলো, বোঝা গেল কি না? কোনো ডাউট থাকলে বলবে, ইয়েস অর নো। বোঝা গেছে? প্রত্যেকে রেসপন্স করো। তবে পরীক্ষায় মিন ডেভিয়েশনে কোশ্চেন চায়, তবে কখনোই না 5টার বেশি কোনো থাকে না, বা এমন কোনো গ্যাপ হয় না যে গ্যাপটা তোমার পয়েন্টে। বুঝতে পারলে? আমি এটাকে যেহেতু নিজের মন থেকে দিলাম, এই সিরিজটা যেহেতু নিজের মন থেকে দিয়েছি, তাই এরকম একটা তোমার সংখ্যা এসছে। যখন সেটা প্র্যাকটিস করতে দেবো একটু পরে, তখন এরকম কোনো সংখ্যা আসবে না। আগে বলো স্টেপটা বুঝতে পারলে? স্টেপ প্রথমে কি স্টেপ আরেকবার বলে দিই। মিন বের করতে হবে, তারপরে এই সংখ্যাগুলোর সঙ্গে মিনের কতটা অন্তর সেটা বের করব, সেই পার্থক্যগুলোর বর্গের যোগফল ডিভাইড বাই রাশির সংখ্যা। কোনো ডাউট থাকলে বলো আমাকে। বোঝা গেছে? ইয়েস অর নো? রেসপন্স করো প্রত্যেকে। চলো, ভেরি গুড। তাহলে মিন ডেভিয়েশন বের করতে পারলে। এবার আর একটা জিনিস জেনে নাও, যে মাঝে মাঝে কোশ্চেন না এরকমও আসে, মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মেডিয়ান। ঠিক আছে, জাস্ট এটুকু লিখে নাও যে মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু, এরকম কোশ্চেন দেয় কিন্তু, উইথ রেসপেক্ট টু মেডিয়ান। তখন আমরা কি করব? দেখো, যদি এরকম প্রশ্ন আছে, আমরা 3টে স্টেপ যেমন আছে সেরকম ফলো করব। তবে ফার্স্ট স্টেপে যে মিন নির্ণয় করেছি না, এখানের মিন নির্ণয় করার প্রয়োজন নেই। এখানে কী নির্ণয় করব? মেডিয়ান নির্ণয় করব, দিয়ে মেডিয়ানের সঙ্গে পার্থক্যগুলো দেখব। কথাটা বোঝা গেল? তাহলে কীরকম একটা এক্সাম্পল করা যাক এই টাইপের দিয়ে, এরকম 2 4 5 1 3 ছোট্ট দিলাম। চলো, এটাকে বলেছি কি, যে মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মেডিয়ান। তাহলে আগে বলো এর মেডিয়ান কত হবে? ছোট্ট বললাম কিন্তু, এর মেডিয়ান কত হবে? মেডিয়ান বের করার জন্য সাজানোর প্রয়োজন, ছোট থেকে বড়, 1 2 3 4 5, একদম ইজিভাবে সাজানো। তাহলে দেখো মেডিয়ান কত? তাহলে 3 হবে কি না? প্রত্যেকে এগ্রি করছো? ইয়েস অর নো? আরে করছো কি না? তাহলে এবার 3-এর সঙ্গে পার্থক্যটা দেখো। তাহলে 3-এর সঙ্গে 2-এর পার্থক্য কত? 1, 4-এর পার্থক্য 1, 5-এর পার্থক্য 2, 2-এর পার্থক্য 2, 3-এর পার্থক্য 0। তাহলে নেক্সট স্টেপ কী করব? এই পার্থক্যগুলোর বর্গ করে তাকে ভাগ করব। কেয়ারফুল, এখানে কিন্তু অনেক গণ্ডগোল হয়। কি দেখো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। তুমি 0টাকে অ্যাভয়েড করতে পারো না, যদিও 0 তোমার নাম্বারে কোনো চেঞ্জ করবে না, তবে অ্যাভয়েড করতে পারো না। অ্যাভয়েড করলে কি হবে? যদি অ্যাভয়েড করে যাই, রাশির সংখ্যা একটা কমে যাবে। তাহলে ডিভাইড বাই কত হবে? ডিভাইড বাই 5, 5টা রাশি। তাহলে কত হচ্ছে? 1 প্লাস 1 প্লাস 4 প্লাস 4 ডিভাইড বাই 5। তাহলে 10/5 মানে কত? 2। বলো বোঝা গেল কি না? যদি তোমায় কোশ্চেন করে মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মেডিয়ান, তাহলে মেডিয়ান বের করে করব। আর যদি কিছু না বলা থাকে, তখন বাই ডিফল্ট আমাকে ধরে নিতে হবে মিন ডেভিয়েশন মানে মিনের রেসপেক্টে করা হচ্ছে। বলো বোঝা গেছে? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হ্যাঁ স্যার। চলো, প্রিয়াঙ্কা বুঝতে পেরেছো? রিম্পা, ইতু? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো, সৌভিক ক্লিয়ার তো? শরদিন্দু, অনিন্দিতা, কোনো সমস্যা নেই? চলো দেখো, নেক্সট যেটা একদম সহজ, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কেউ বলতে পারবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী করে বের করে? বলতে পারবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী করে বের করে? দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কিচ্ছু না, যেটা এত খাটাখাটনি করে আগেরটা বের করলাম তার জাস্ট বর্গমূল। তাহলে লিখে নাও যে স্কোয়ার বলছি, রুট অফ মিন ডেভিয়েশন। বোঝা গেল? হ্যাঁ কি না? রুট অফ মিন ডেভিয়েশন। কোনো অসুবিধা নেই তো? তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করাটা সব থেকে বেশি টাইম সাপেক্ষ,
কারণ তোমাকে কাঠখড় পুড়িয়ে মিন ডেভিয়েশন বের করতে হবে, তার জাস্ট রুট করতে হবে। বলো বোঝা গেছে? ইয়েস অর নো? গেছে তো? আরে হ্যাঁ কি না রেসপন্স করো। চলো এরপরে লাস্ট যেটা বলেছিলাম কি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দেখো, এটা একদম তোমাদের প্রথম করাচ্ছি, ভালো করে দেখে নাও, এরপরে যেন সমস্যা না হয়। তাহলে এর কি ফর্মুলা? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি আগে বের করতে হবে, ডিভাইড বাই মিন ইন্টু 100, দ্যাট ইজ নোন অ্যাজ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করার জন্য তোমার কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, মিন তো আগে পেয়েই যাবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই মিন ইন্টু 100%। বলো কোনো সমস্যা থাকলে বলবে, হ্যাঁ কি না? বলো কোনো সমস্যা থাকলে বলবে। কোনো সমস্যা আছে? ইয়েস অর নো? বোঝা গেছে? দেখো এই 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 হলো মোটামুটি আমার টপিক। এবার একটা জিনিস বলে রাখি, এইখানে কিন্তু একটু সমস্যা হতে পারে কোন জায়গাটায়, এই যে মিন ভেরিয়েশন, যেটা এই মিন ভেরিয়েশনের মাঝে আমি একটা জিনিস ছেড়েছি, তোমরা হয়তো খেয়াল করোনি, সেটা কি বলো তো? সেটা হচ্ছে ভ্যারিয়েন্স। হ্যাঁ কি না? ছেড়েছি কি না? এই ভ্যারিয়েন্স মানে কি? এই যে বর্গ করে যোগ করে যে ভাগ করলাম, এইগুলোকে বলা হয় ভ্যারিয়েন্স। বুঝতে পারলে? কোনো অসুবিধা নেই, এই বর্গ করে যোগ করে ভাগ, দ্যাট ইজ নোন অ্যাজ ভ্যারিয়েন্স। ঠিক আছে? এই মিন ডেভিয়েশন আর মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মিডিয়ান, এটাকেই তোমার ভ্যারিয়েন্স বলতে পারি। তবে যদি শুধু মিন ডেভিয়েশন বলে, তাহলে কি করব? এই বর্গ পার্থক্যটা বের করব, পার্থক্য বের করে গড় করব। ঠিক আছে? পার্থক্য বের করে গড় করাটাই হচ্ছে মিন ডেভিয়েশন বা মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মিডিয়ান, আর তাকে যদি বর্গ করা হয় দ্যাট ইজ ভ্যারিয়েন্স। আর ভ্যারিয়েন্স বের করার পরে, ভালো করে শুনে নাও, ভ্যারিয়েন্স বের করার পরে অ্যাপ্রোপ্রিয়েট হয় যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সঙ্গে যদি রিলেশন বলা হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল রুট ওভার অফ ভেরিয়েন্স। যদি মিন ডেভিয়েশন না বের করা যায়, তখন আমরা ভেরিয়েন্স দিয়েও কিন্তু এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে বের করতে পারি। অর্থাৎ কমপ্লিকেটেডভাবে যে ক্যালকুলেশন করলাম, স্কোয়ার করে রাশির সংখ্যা দিয়ে ভাগ করলাম, যেটা পেলাম তার রুট করলে তবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। বুঝতে পারলে? তাহলে বলতে পারি ফর্মুলা এখান থেকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ভেরিয়েন্স। আবার যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাচ্ছি, সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ইউজ করবো কিসে? মিন দিয়ে ভাগ করব, 100% করব, দ্যাট ইজ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোনো অসুবিধা নেই? তাহলে এই যে আমার যে 8খানা যে টপিক বললাম, মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ, ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, মোটামুটি বোঝা গেছে? এস অর নো? মোটামুটি বুঝতে পেরেছো? যদি বোঝা যায় তাহলে কয়েকটা প্র্যাকটিস সেট করো, মানে প্র্যাকটিসের মধ্যে কোশ্চেন করি, তাহলে দেখো কীরকম অ্যান্সার হয় বা কী ব্যাপার হয়। ওকে, চলো ফার্স্ট প্রবলেম দেখো, যে প্রবলেমটা গত বছর রেলের যে লেভেল 1 আর এবছর এনটিপিসির বিভিন্ন শিফটে পড়েছে, কয়েকটা কালেক্ট করেছি আমি, দেখো পারা যায় কি না। ফার্স্ট কি বলেছে? 11, 7, 10, 13, 9 বলে দিয়েছে। এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করো। এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করো। দেখো পরের দিন আরেকটা এই টপিকে ক্লাস নেব, যেখানে মেন, মিডিয়ান, মোডের সম্পর্ক বলবো, কী হয় বের করতে হয় সেগুলো বলবো, ইকুয়েশন দিয়ে দেখে নিও। চলো দেখো, তোমরাও করো আমিও করি, সিরিজটা ভালো করে লেখো। 11, 7, 10, 13, 9। দেখো আগে এর কী বের করা প্রয়োজন? মিন বের করা প্রয়োজন। এর মিন কত? 11 + 7 + 10 + 13 + 9 ডিভাইড বাই 5। তাহলে কত হচ্ছে দেখি, 13 সঙ্গে 7 যোগ করলে 20, 9 সঙ্গে 11 যোগ করলে 20, তাহলে 20 + 20 50 + 5 10। হ্যাঁ কি না? 10 মিন বেরিয়েছে প্রত্যেকের? 10 মিন বেরিয়েছে? চলো, যদি 10 মিন বেরিয়ে যায় তাহলে 11, 7, 10,
13, 9, এদের সঙ্গে 10-এর গ্যাপগুলো দেখা প্রয়োজন, হ্যাঁ কি না? গ্যাপ কত? 1, 3, 0, হ্যাঁ কি না? 3, 1। দেখো এরপরে ভ্যারিয়েন্স বের করতে পারি। ভ্যারিয়েন্স বের করা মানে তোমার মিন ডেভিয়েশন বের করার দরকার নেই, এগুলোর গড় বের করার দরকার নেই, এগুলোর কোনো গড় বের করার দরকার নেই, আমি বর্গের গড় বের করলেই হবে। তাহলে ভ্যারিয়েন্স ইজ ইকুয়াল টু কী হবে? এগুলোর প্রত্যেকটা বর্গের গড় 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ডিভাইড, আচ্ছা প্রিয়াঙ্কার অ্যান্সার পেলাম প্রথম। আচ্ছা দেখা যাক, তাহলে 1 প্লাস 9 প্লাস 9 প্লাস 1 ডিভাইড বাই 5 মানে 20 প্লাস 5 ডিভাইড ইকুয়াল টু 4। তাহলে ভ্যারিয়েন্স পেয়েছি 4। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? রুট ওভার অফ ভ্যারিয়েন্স ইকুয়াল রুট ওভার অফ 4, দ্যাট ইকুয়াল টু 2। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে কেন -2 হবে না? দেখো -2 কেন হয় না, -2 বলতেই পারো, মানে অ্যান্সার হিসেবে তোমার ঠিক, কিন্তু যে ভ্যালুগুলো আমরা নিয়ে কাজ করছি প্রত্যেকটা পজিটিভ ভ্যালু। কোনো পজিটিভ ভ্যালুর, ভালো করে শোনো, কোনো পজিটিভ ভ্যালুর কি এরকম বেরোতে পারে? এরকম কিন্তু বেরোনোর কোনো সম্ভাবনা নেই, হ্যাঁ কি না? বলো, ডাউট থাকলে বলবে আমাকে। বোঝা গেছে, হ্যাঁ কি না? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। 10, 5, 5, 1, 0, 4, 0, 12, 4, 2 এর মিডিয়ান এবং মোডের পার্থক্য কত? নেক্সট কোশ্চেন, পার্থক্য কত? সংখ্যাগুলো আরেকবার বলুন, বোঝা যাচ্ছে না। 10, 5, 5, 1, 0, 4, 0, 3, 4, 2 এর মিডিয়ান ও মোডের পার্থক্য কত? দেখো 3টে অ্যান্সার হতে পারে মেবি, দেখো তো। দেখো 3টে অ্যান্সার হতে পারে। দেখো তাহলে এটাকে মিডিয়ান কী করে বের করব? আগে ছোট থেকে বড় সাজাও। তাহলে কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তাহলে দেখো কি হবে, 0, 2, 0, 1 একটা, 2 হচ্ছে একটা, 2-এর পর 4 হচ্ছে 2, 5 হচ্ছে 2, 10 একটা, 12 একটা। দেখো তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হয়েছে। তাহলে 10খানা সংখ্যা আছে। 10-এর মধ্যবর্তী সংখ্যা কতগুলো? কোনটা? 10-এর মধ্যবর্তী সংখ্যা বলতে কোনটা হবে? এই দুটোর গড়। তাহলে দুটোই 4, দুটোই 4 হওয়া মানে গড় কত? 4ই হয়। তাহলে 4টা কি মিডিয়ান, হ্যাঁ কি না? 4টা মিডিয়ান। এবার মোড কতগুলো আছে? মোড কি একটা আছে? না, মোড হচ্ছে 3টে আছে। প্রিয়াঙ্কার অ্যান্সার পেলাম, অ্যাবসলিউটলি কারেক্ট। মোড 0 2, 4 2, 5 2। তাহলে মোড 0 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। তাহলে পার্থক্য কী করে বের করব? পার্থক্য 3টে হবে। সৌমি, এ তো ভেরি গুড, সুন্দর। পার্থক্য 3টে হবে। যখন 0-র সঙ্গে 4 কম্পেয়ার করব 4, 5-এর সঙ্গে 4 কম্পেয়ার করব 0, 4-এর সঙ্গে 5 কম্পেয়ার করব 1, হ্যাঁ কি না? বলো বোঝা গেল কি না? বোঝা গেছে? ইয়েস অর নো? রেসপন্স করো প্রত্যেকে। গেছে? কোনো অসুবিধা নেই? তাহলে দেখো এই হলো আজকে আমার টপিক। পরের দিন আমি কি ডিসকাস করব এখনও কিন্তু শেষ হয়নি, আর একটু প্র্যাকটিস করানোর প্রয়োজন। নেক্সট পরের দিন আরও এই টাইপের প্র্যাকটিস করাবো। প্র্যাকটিস করিয়ে সেখানে আলোচনা করব মিন, মিডিয়ান, মোড। এই যে 3টে যে প্রথমে আমি লিখলাম, এই 3টের পারস্পরিক সম্পর্ক, যেখানে যদি কোনো সিরিজ দেওয়া নেই, এরকম বলে দেবে কোনো সিরিজের মিডিয়ান এত, মোড এত হলে মিন কত, সেইগুলো কীভাবে বের করব, বুঝতে পারলে? এগুলো আমি পরের দিন ঠিক করে ডিসকাস করব। আজকে মোটামুটি এতটাই। আগামী কাল যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নেওয়ার কথা ছিল, আমি একটু কলকাতা যেতে হবে বলে ওই ক্লাসটা অফ রাখবো। রোববার দিন আমি ইকোনমিক্স ক্লাস আর এই ম্যাথ ক্লাস পরপর দুটো নেব। ইকোনমিক্স প্রথম থেকে স্টার্ট করবো বেসিক, তারপরে ম্যাথ ক্লাস এটা পরপর নেব, আধ ঘন্টা 1 ঘন্টা ক্লাস নেব। ঠিক আছে, চলো আজকে এতটাই।